রহমান রহিম দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আদাবর থানার অন্তর্গত ১০০ নং ওয়ার্ড ছাত্র দলের আজকের এই কর্মী সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সংগ্রামী সভাপতি মৃত্যুঞ্জয় ছাত্রনেতা মোহাম্মদ রবিন খান ভাই। তিনি বিশেষ কাজে আসতে না পারায় আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্তব্য রেখেছেন আপনাদের এই মোহাম্মদপুরের কৃতি সন্তান, আদাবর কৃতি সন্তান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান জুয়েল ভাই। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি, আন্দোলন সংগ্রামের পরিচ্ছন্ন ছাত্র নেতা জনাব গোলাম মাওলা গোলাপ। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের অন্যতম সহসভাপতি, দারুসালাম থানা ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব সারার আলম পিয়াস। আরো উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের অন্যতম সহসভাপতি, আপনাদের মোহাম্মদপুরের কৃতি সন্তান, গ্রাফিক্স আর্ট কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ কাউসার খান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি, দারুসালাম থানা ছাত্র দলের সাবেক সভাপতি, বারবার কারণে চিত্র ছাত্র নেতা রফিকুল ইসলাম জিন্না। উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের অন্যতম যুগ্ম সম্পাদক, মোহাম্মদপুরের কৃতি সন্তান জনাব শাহরিয়ার মাহমুদ রাফি। উপস্থিত আছেন আদাবর থানা ছাত্র দলের সাবেক সফল সভাপতি, আপনাদের আদাবরের কৃতি সন্তান, পরিচ্ছন্ন সাবেক ছাত্র নেতা জনাব HM মোজাম্মেল ভাই। উপস্থিত আছেন আদাবর থানা ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, আপনাদের আদাবরের কৃতি সন্তান, পরিচ্ছন্ন সাবেক ছাত্র নেতা আলামিন ভাই সহ আজকের এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন আপনাদের আদাবর থানার কৃতি সন্তান, পরিচ্ছন্ন ছাত্র নেতা, খুনি হাসিনার সময় যিনি কারান নির্যাতিত হয়েছেন, মামলা খেয়েছেন, আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, আপনাদেরই প্রিয় বড় ভাই আদাবর থানা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ নয়ন হোসেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই কর্মী সভায় সঞ্চালনা করছেন আপনাদেরই থানার বড় ভাই, যিনি আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, পরিচ্ছন্ন ছাত্র নেতা নুরুজ্জামান জসিম নয়ন সহ উপস্থিত আদাবর থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ১০০ নং ওয়ার্ড ছাত্র দলের নেতৃবৃন্দ, সবাইকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা সেই বিকাল থেকে বক্তব্য রেখেছেন, আমাদের মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, আমাদের অতিথিবৃন্দ বক্তব্য রেখেছেন, আমরাও ধৈর্য সহকারে শুনেছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন বিগত খুনি হাসিনার সময়, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বাংলাদেশের সুষ্ঠু রাজনীতির কোনো পরিবেশ ছিল না, এবং আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি করার কোনো পরিবেশ ছিল না। আমরা যেখানে প্রোগ্রাম করতে গিয়েছি সেখানে খুনি হাসিনার পেটোয়া বাহিনী এবং খুনি হাসিনার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা সেখানে আমাদের প্রোগ্রামে হামলা করেছিল, কিন্তু তারপর আমরা
জাতীয়তাবাদী ছাত্রদল যেখানে আমাদের প্রোগ্রাম ছিল, যেখানে কর্মসূচি ছিল, সেখানে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল প্রোগ্রাম সফল করেছি। প্রিয় ভাইরা, এই 100 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আদাবর থানা ছাত্রদলের নেতৃবৃন্দ, আপনারা জানেন এই আদাবর থানার ছাত্রলীগের নেতা ছিল রিয়াজ মাহমুদ, এবং রিয়াজ মাহমুদ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ছিল। তাই এই আদাবর থানা ছাত্রদলের নেতা কর্মীদের এবং 100 নং ওয়ার্ড ছাত্রদলের নেতা কর্মীদের রাজনীতি করা এত সহজ ছিল না। কারণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সেই রিয়াজ আমাদের ছাত্রদলের ভাইদের উপর বারবার হামলা করেছে। শুধু হামলা করে ক্ষিপ্ত হয় নাই, আমাদের ছাত্রদলের ভাইরা এলাকা থাকতে পারে নাই, বাসা বাড়িতে থাকতে পারে নাই। আমাদের এই 100 নং ওয়ার্ড ছাত্রদলের ভাইরা এবং আদাবর থানা ছাত্রদলের ভাইরা সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রিয়াজ সহ তাদের দোষরদের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা এই আদাবরের মাটিতে রাজনীতি করেছে, তারা জেল কেটেছে। প্রিয় ভাইরা, প্রিয় আদাবরের ভাইরা, প্রিয় 100 নং ওয়ার্ড ছাত্রদলের ভাইরা, আপনারা খুনি হাসিনার পেটুয়া বাহিনী রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজনীতি করে গেছেন, এবং আপনারা জাতীয়তাবাদী ছাত্রদলের সকল কর্মসূচি আপনারা পালন করে গেছেন, এবং আপনারা আপনারা আওতাদের রাজনীতি করেন নাই। আপনারা বিগত খুনি হাসিনার সময় আপনারা জেল কেটেছেন, আপনারা কারাগারে গিয়েছেন, আপনারা তারপরও আপনারা মামলা খেয়েছেন, তারপরও আপনারা আপোষ করেন নাই। প্রিয় ভাইরা, আগামী দিনে আপনাদের যে কমিটি গঠন করা হবে, সেই কমিটিতে যারা পরীক্ষিত, যারা বিগত খুনি হাসিনার সময় সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ রিয়াজ মাহমুদের রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা রাজনীতি করেছেন, যারা তখনকার ফ্যাসিস্ট বাহিনীর পেটুয়া বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা রাজনীতি করেছেন, যারা জেল কেটেছেন, যারা মামলা খেয়েছেন, যারা সেই পল্টন ময়দানে গিয়ে প্রোগ্রাম করেছেন, যারা সেই গোলাপ মাঠ ময়দানে গিয়ে প্রোগ্রাম সফল করেছেন, যারা 28 অক্টোবর গিয়ে প্রোগ্রাম করেছেন, যারা বিগত খুনি হাসিনার সময় সক্রিয়ভাবে রাজনীতি করেছেন, যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সামনের সারি থেকে অগ্রণীভাবে ভূমিকা পালন করেছেন, আগামী দিনে আপনাদের সমন্বয়ে, আপনাদের নেতৃত্বে এই 100 নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন করা হবে। প্রিয় ভাইরা, আপনারা দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সামান্য কোনো ঘটনা ঘটলে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। সেটা কারা প্রচার করে? ছাত্রদলের বিরুদ্ধে প্রচার করে, কোনো কিছু না জেনে বট বাহিনীর যারা রয়েছে তারা প্রচার করে। প্রিয় ভাইরা, আপনারা জানেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল বাংলাদেশের ইতিহাসে যে কাজগুলো করেছে, সেই কাজগুলো নিষিদ্ধ সংগঠন